আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস, অল ইংলিশ সলিউশনের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস সামারিতে যাদের সমস্যা তাদের জন্য আজকের ক্লাসটি সবচাইতে বেস্ট হবে। কোনো ঐতিহাসিক স্থান অথবা ঘটনা বা কোনো বিষয় অথবা প্রতিষ্ঠান সম্পর্কে সামারি লেখার নিয়ম একটি ফর্মেট দিয়ে তোমরা সকল সামারি লিখতে পারবে। তাহলে আমরা দেখো সামারি লেখার সময় যে দিকগুলো আমরা খেয়াল রাখবো, সামারি এক পৃষ্ঠার মধ্যে শেষ করব, তারপর সামারি 5টি বাক্য বেশি লিখবো না সামারিতে, একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, নিজের ভাষায় লিখবা। প্যাসেজ এর 3 ভাগের 1 ভাগ হবে সামারির আয়তন। বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো, মানে সিম্পল বাক্যে লিখবা, উদাহরণ বা প্রশ্নবোধক বাক্য হবে না। আমাদের প্রশ্ন এগুলো লেখার সময় এই দিকগুলো আমরা সামারিতে খেয়াল করে লিখবো। সামারি লেখার সময় সুন্দর করে লেখার চেষ্টা করবা। দেখো, সামারি অর্থ সারাংশ অথবা সারমর্ম অথবা সংক্ষিপ্ত সার, যেটাকে বলি। শুরুতে দেখো, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট দ্য, এবার আমরা এভাবে শুরু করব। তারপরে দায়ের পরে ইম্পর্টেন্স অথবা গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্স তোমার গুরুত্বপূর্ণ, তারপর ইফেক্ট প্রভাব, অথবা কার্স অভিশাপ, এগুলো যে কোনো খারাপ বিষয় না লিখলে এগুলো লিখবো। হিস্টোরি ইতিহাস সম্পর্কে লিখবো, ইতিহাস যদি থাকে। লাইফ স্টোরি জীবনী, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, এই লাইফ স্টোরি এবং ক্যারেক্টারিস্টিক তোমরা যখন নাকি ব্যক্তি সম্পর্কে লিখবে তখন লিখতে পারো অফ। তারপর মূল শব্দ বুঝে লিখতে হবে। প্যাসেজটি যে সম্পর্কে লেখা হয়েছে সেটির নাম লিখবা, অথবা দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য শুরু করতে পারো, আর একই নিয়মের ভিতর দিয়ে শেষ করবা। দেখো, শুরুর বাক্যকে দেখে আমরা যেখানে ইম্পর্টেন্সের পরে অথবা সিগনিফিকেন্সের পরে অফ 21 ফেব্রুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স ডে লিখতে পারি, অথবা যে কোনো জায়গা সম্পর্কে লিখতে পারি। ইফেক্ট অথবা কার্স অভিশাপ নিয়ে লিখতে পারি। অফ ইরিটারেশন অশিক্ষা, ইম্পায়ার প্রমোশন। তারপর হিস্টোরি অফ ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে, হিজ লাইফ হিস্টোরি অথবা ক্যারেক্টারিস্টিক অফ মাদার তেরেসা আমরা এভাবে শুরু করতে পারি। শুরুর বাক্যের মধ্যে এগুলো অ্যাড করতে পারি লাস্টের দিক দিয়ে। তো প্রথম বাক্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং অথবা গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। অবশ্যই এটি কি অনেক বেশি আকর্ষিত বিষয়, যেটি আমাদের কি অনেক বেশি গভীরভাবে আকর্ষিত করে। তো যেটা আমাদের খেয়াল রাখবে, এই 2টা বাক্য আমাদের ইম্পর্টেন্ট প্রথম দিকে। তারপর 3-4 নম্বর বাক্য এইভাবে লিখতে পারি। এগুলো আমরা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2 লাইন লিখবে, তবে হুবহু নয়, নিজের ভাষায় লিখবে যেভাবে লিখবা। দেখো, নীল বাক্যগুলো আমরা প্যাসেজ থেকে হুবহু বাক্যগুলো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এই বাক্যটাকে আমরা জাস্ট একটু ঘুরায় লিখলাম। দেখো, শুরুতে সালটা নিয়ে গেলাম, ইন 1971 দিয়ে কমা দিলাম, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স এভাবে লিখে দিলাম। তারপর প্রয়োজন পড়লে শব্দের সিনোনিমস সমার্থক শব্দ ব্যবহার করতে পারি। লাভ অথবা লাইক, চোজের পরিবর্তে লাইক, লার্ন, অ্যাকোয়ার, মেক, প্রিপেয়ার, এভাবে আমরা কি এগুলো পরিবর্তন করতে পারি। কীভাবে পরিবর্তন করবো আমি লাস্টে একটি ফর্মেট দেখা দিব। তারপর কমপ্লেক্স বাক্য থাকলে এগুলো সিম্পল আকারে লিখবা। হোয়েন শি ওয়ার্ক হার্ড শি লিড আ ভেরি হ্যাপি লাইফ, এটাকে ওয়ার্কিং হার্ড শি লিড আ ভেরি হ্যাপি লাইফ এভাবে লিখতে পারি। 5 নম্বর বাক্য যেটা লাস্ট এটাও অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে খেয়াল রাখবো, প্রথম মাঝখানে বাক্যগুলো তোমরা প্যাসেজ থেকে লিখবা 3টা কিওয়ার্ড, মানে মূল শব্দ, মূল বাক্য বাইসা নিবা। তারপর এগুলোকে তোমরা চেঞ্জ করে লিখবা। 5 নম্বর বাক্যটা তোমরা যেখানে যেভাবে হবো লিখবা। তোমার প্যাসেজটা কোনো ইতিহাস সম্পর্কে লিখবা, কোনো ভালো ব্যক্তি সম্পর্কে, অথবা তোমার যখন এই কোনো ভালো ঘটনা হবে তখন এইভাবে শুরু করবো লাস্টে। বাই রিডিং দিস প্যাসেজ উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস, এই প্যাসেজটি পড়ার পর আমরা অনেক কিছু জানতে পারছি। সো উই শুড বি গ্রেটফুল টু ইট অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তাই আমরা কি উচিত কি এটা কৃতজ্ঞ হওয়া এবং কি আমাদের এটি প্র্যাকটিক্যাল লাইফ বাস্তব জীবনে প্রয়োগ করা। যদি খারাপ বিষয় নিয়ে লিখি কীভাবে ব্যাড সাইড, তখন কী লাগবে, বাই রিডিং দিস প্যাসেজ উই হ্যাভ লার্ন আ লট অফ থিংস, এই প্যাসেজ পড়ার পর আমরা অনেক কিছু জানতে পারছি। সো উই শুড বি অ্যাওয়ার অফ ইট, আমরা এই সম্পর্কে সচেতন হওয়া দরকার। অ্যান্ড কি শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ কন্ট্রোল ইট, এটা কি বন্ধ করার জন্য আমাদের স্টেপ নেওয়া দরকার। তো এখানে দেখো আমরা কীভাবে লিখতে পারি সামারিটা। দেখো, একটা প্যাসেজ, আমি নোবেল প্রাইজ, এটা তোমাদের এসএসসি পরীক্ষাতে অনেকবার আসে, বা এইচএসসি পরীক্ষা তোমরা লিখতে পারবা। সামারি শুরুর সেন্টেন্সটা এভাবে লিখবা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, দিয়ে আমরা প্যাসেজটাকে নোবেল প্রাইজ দিয়ে নোবেল প্রাইজ লিখলাম। অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, বাক্যটা হবু লিখছি ওইখান থেকে আইনা। আর দেখো আমাদের লাস্টের বাক্যটা আমি নিচ্ছি এখানে, দ্য ফার্স্ট নোবেল প্রাইজ গিভেন টু রনতেগেন on 10th December 1901 ফর হিজ ইনভেন্টিং এক্সচেঞ্জ। দেখো, এখানে আমরা জাস্ট তারিখটাকে আমরা শুরুতে নিয়ে বাক্যটা এইভাবে সাজায় ফেলছি।
তারপর দেখো নোবেল প্রাইজ ওয়াস্ট ইনস্টিটিউটের পরিবর্তে আমরা এখানে টেকেন লিখতে পারি সিনোনিম, এভাবে লিখতে আমরা অনেক একটা বাক্য নতুন হয়ে যায়। তারপর আবার ইনভেন্টরের পরিবর্তে ক্রিয়েটর লিখতে পারি। তারপরে দেখো আমি আরেকটা নতুন বাক্য লেখার পরে দেখো আলফ্রেড যখন জন্মগ্রহণ করছি বাক্যটা দুইটা বাক্যকে আমি অ্যান তারা হো দিয়ে যুক্ত করছি। আর তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের ডায়েট পরিবর্তে বেসিক মানে শেষ শেষে ত্যাগ করছে, এভাবে লিখতে পারি ইনভেন্টর অথবা ক্রিয়েটর অথবা সৃষ্টি ইনস্টিটিউট প্রদান করা। তারপর লাস্টের বাক্যটাকে আমরা পেজেস থেকে হুবহু লিখে আনছি বাই রিডিং দিস, যেটা পেজেসটা এই যে পেজটা ভালো সম্পর্কে লেখা তা আমরা এইভাবে সাজায় লিখছি। তুমি আশা করি বুঝতে পারছো কীভাবে লিখবা। এইভাবে তোমাদের সামারিকে যে কোনো স্থান বা ঘটনা বা বিশেষ সম্পর্কে আসলে লিখবা। পরীক্ষায় তোমরা অবশ্যই 10-এর মধ্যে 8-9 পাওয়ার যোগ্য হবে। সবাইকে ধন্যবাদ। যদি ভালো বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক দিবে, কমেন্ট করবা।